পাসপোর্ট কেলেঙ্কারিতে অভিযুক্তদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত। পাসপোর্ট কেলেঙ্কারিতে জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট তৈরি করে দেওয়ার অভিযোগ, পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে 2 জন ব্যক্তিকে আজ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা আদালতে। পাশাপাশি পাসপোর্ট কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার পর জেল হেফাজত থেকে আরও 2 জন ব্যক্তিকে আজকে ফের বারাসত জেলা আদালতে নিয়ে আসা হয়। আজ বিকেল 4:30 নাগাদ এই 4 জন ব্যক্তিকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত জেলা আদালত। আজকে বারাসত থানা থেকে 2 জন আসামিকে নিয়ে আসা হয়, কি বৃত্তান্ত আর কি? দেখুন, ইনিশিয়ালি এই কেস স্টার্ট হয়েছিল 8/1/2025-এ বারাসত পিএস কেস নম্বর 17/25 এবং বিএনএস অ্যাক্টের 319, 318, 338, 336, 112 এবং 3 বিএনএস অ্যাক্ট। এছাড়া সাবসিকুয়েন্টলি মানে পরে অ্যারেস্ট হয়েছিল যে সমস্ত আসামিরা, তাদের জন্য 14 এবং 14C ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বারাসত থানার পুলিশ। এই কেসটা ইনিশিয়ালি যখন স্টার্ট হয়, সমীর দাস বলে একজনকে অ্যারেস্ট করা হয় এবং তার সমীর দাসের সূত্র ধরে পরবর্তীকালে কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তীকে অ্যারেস্ট করা হয়। এদের সূত্র ধরে সাবির আলীকে অ্যারেস্ট করা হয় এবং মুনমুন এবং প্রমিত বলে 2জনকে অ্যারেস্ট করা হয়। এইভাবে পরপর কন্টিনিউ অ্যারেস্ট হতে হতে আজকে বারাসত থানা, গতকাল বারাসত থানার পুলিশ 2 জনকে অ্যারেস্ট করে এবং 2 জনের সোন অ্যারেস্টের প্রেয়ার করে। আমি গতদিনই বলেছি যে রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম বলে 2 জনকে সোন অ্যারেস্টের প্রেয়ার করে এবং এদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবেই চিহ্নিত করে সোন অ্যারেস্ট করার প্রেয়ার দেয় এবং লার্নেড কোর্ট সেটা অ্যালাউ করেছিল। তাদেরও আজকে প্রোডাকশন হয়েছে, অর্থাৎ সর্বসাকুল্যে আজকে মোট 4 জন আসামি এই কেস কানেকশনে প্রোডাকশন হয়েছে। জ্যোতির্ময় দে, বিবেক বেরা, নুরুল ইসলাম এবং রফিকুল ইসলাম, তাদের সকলের জন্য মোট 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য মুখ্য বিচার বিভাগীয় আদালত বারাসত।